শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকালটা দেখছো কেমন রোদ ঝলমলে। দেখো, মায়েদের এই সামনের ফুলগুলো খুব সুন্দর হয়েছে। বর্ষাকালের ফুলগুলো একটু কমে যায় ঠিকই, কিন্তু এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। আমাদের এখানে এই ফুলগুলোকে নয়নতারা বলে। তোমরা কি বলো বন্ধুরা? সকালে উঠেই দরজার কাছে বসে আমি ব্রাশটা করে নিলাম। মেয়ে এখনো ঘুমোচ্ছে, ব্রাশটা করে নিই, তারপরে ওকে গিয়ে তুলব। দেখো, আমার ব্রাশ হয়ে গেছে। এরপরে আমি কলকে গেলাম, গিয়ে দেখি আমার ভাইয়ের বউ বোতলে জল ভর্তি করছে। তো আমাকে একটু দাঁড়াতে হলো। ট্যাপ কলের পাশে এই পুকুরটা দেখছো, এটা আমার মায়েদের। বর্ষাকালে দেখছো ডোবাটা একদম জলে পরিপূর্ণ হয়ে আছে, আর চারিদিকে কত শ্যাওলা আগাছা সব জন্মেছে। মায়েদের এই পুকুর থেকে মাছ ধরে খাওয়া হয়। মুখ ধুয়ে এসে ঘরে ঢুকতে যাব, দেখি মেয়ে উঠে পড়েছে। আমাকে আর ডাকতে হয়নি আজকে। সকালবেলা ওকে ব্রাশ করানোটা যে কী চাপের, কী যে মুশকিল, আর কী যে বকতে আমাকে হয় সেটা শুধু আমিই জানি। কিছুতেই ব্রাশ করতে চায় না। অনেক কষ্ট করে ওকে ব্রাশটা করালাম। এখন তো মায়ের বাড়ি আছি, এখানে তেমন তো কোনো কাজ নেই, শুধুমাত্র নিজের আর মেয়ের দেখাশোনা করা, আর সামান্য টুকিটাকি নিজের কাজ। এছাড়া তো আর কিছু করতে হয় না। এবার ওকে খাওয়াতে হবে। ওকে আজ কি খাওয়াবো বলো তো? কলা দিয়ে মুড়ি। ও এটা মোটামুটি একটু ভালোই খায়, তবে সব দিন খাওয়াই না। কোনো দিন সুজি, কোনো দিন তোলা খাবার, আবার কোনো দিন কলা দিয়ে মুড়িও খেয়ে নেয়। দেখো, আজকেও খেতে চাইছে না। অনেক কিছু ভয় দেখিয়ে মেলা যাওয়ার কথা বলে তারপর ওকে একটু একটু করে খাওয়ালাম। তারপর রোজকার দিনের মতো আমি স্নান করতে চলে গেলাম। সকালে স্নান করা আমার অভ্যাস, তাই সকালেই স্নানটা করে আসলাম। এসে চুলটা ভালো করে মুছে নিলাম। এরপর আমি প্রত্যেক দিনই ঠাকুরকে প্রণাম করি, কিন্তু আজকে মায়েদের এখানে একজন মারা গেছে, তাই ওরা ঠাকুর ছোঁবে না, তাই আমাকেও বারণ করলো। সেজন্য আমি সোজা খেতে বসে পড়লাম। দেখো, আজ কি আছে? আজ আছে মুড়ি আর বেগুনি আর শশা আর একটা নারকেল নাড়ু। তোমরা কে কে নারকেল নাড়ু পছন্দ করো বন্ধুরা? নিশ্চয়ই কমেন্টে জানিও। তারপর খেয়ে উঠে আমি সিঁদুর পরে নিলাম। আমার মেয়ে যেই নেল পালিশ দেখেছে বায়না ধরলো ওকে পরিয়ে দিতে হবে, তো ওকে একটু অগত্যা পরেই দিতে হলো। দেখো আমার কুচুকে কেমন লাগছে। এরপর মেয়েকে একটু পড়াতে বসলাম। আমি না বসলে ও তো কিছুতে বসতেও চায় না, তাছাড়া পড়াতে বসালেও পড়তে চায় না, ভীষণ ঝামেলা পাকায়। তাও একটু আধটু অভ্যস্ত তো করাতে হবে, যদিও 3 বছর বয়স এখনো হয়নি ওর, কিন্তু ভীষণ চঞ্চল। এত চঞ্চল একটুও পড়তে চায় না, সবসময় পড়াতে বসলেই শুয়ে পড়ে। তাও আমি রোজ ওকে পড়াতে বসাই, যাতে ওর অভ্যেসটা নষ্ট না হয়ে যায়। পড়তে পড়তে ওর আর ভালো লাগছে না, আমাকে বায়না করলো ও মামাদের বাড়িতে যাবে। মামাদের বাড়ি বলতে আমার কাকুদের বাড়ি। আমারও ভালো লাগছিল না, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছিলাম, আমার মাথার যন্ত্রণা ধরে যাচ্ছিল। সেজন্য আমি ওকে নিয়ে আমার কাকাদের বাড়িতে গেলাম। কাকাদের বাড়ি গিয়ে দেখি কাকা দাঁড়িয়ে আছে, আর কাকিমা আর ভাই ভাত খাচ্ছে। ওই যে বললাম না মায়েদের এখানে একজন মারা গেছে, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে, ওই জন্য সবাই খেয়ে দিয়ে নিচ্ছে। আর ওই দেখো, যে মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পেয়ে আমিও প্রণাম করে নিলাম। ভাই ডিজে গান চালালো, আর আমার মেয়ে আর ভাইপো দুজনে নাচতে আরম্ভ করে দিল। তারপর বাড়ি এসে ভাত খেতে বসে পড়লাম। এই দেখো, পটলের ঝোল আর মাছের ঝাল। আজকে আর বেশি কিছু রান্না হয়নি। আজকের ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।